কিন্তু আল্লাহ এক, আপনারা ঈশ্বর বলেন, ভগবান বলেন, আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা। আপনারা বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। আপনারা বলেন পরকালে ভালো কাজ করলে স্বর্গে যাবেন, আমরাও বিশ্বাস করি পরকালে আমরা আমলের সালে করলে আমরা জান্নাত যাব। তাহলে জান্নাত জাহান্নাম আপনারাও বিশ্বাস করেন। তাহলে এখন আপনাদের আমাদের মধ্যে সমস্যা কোথায়? আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একচেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। এখন আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় রে ভাই? আপনি ধুতি পরেন, আমি লম্বা কুর্তা পরি, আল্লাহ সাক্ষী আমি আপনার মধ্যে এটা নিয়ে কোনো পার্থক্য করি না। আমি এদের মতো এত অন্ধ নই, কারণ আমি জানি এই মুসলমানদের এই ধুতি হলো ভারতবর্ষের পোশাক। ধুতি হলো ভারতবর্ষের পোশাক, এটা কোনো আরবের পোশাক না। ধুতি একসময় মুসলমানরাও পড়তো না। এই যে আপনার মধ্যে আমার মধ্যে ধুতি পরা নিয়ে আপনি কসম খান, আমি গরু খাই, আপনি গরু খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহর কসম এটা নিয়ে আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব নাই। আসলে আল্লাহর দৃষ্টিতে জাত দুইটা। জাত কয়টা? জাত কয়টা? মোমেন কাফের, সত্যবাদী মিথ্যাবাদী, মানবতার কল্যাণকামী আর মানবতার ক্ষতিকারী। এই জাত দুইটা, মোমেন আর কাফের। আমরা হিন্দুদেরকে কাফের বলি না। আমরা হিন্দুদেরকে কাফের বলি না। আমাদের নবী সর্বশেষ নবী, উনি যে শরীয়ত এনেছেন এটা একমাত্র মনোনীত শরীয়ত আল্লাহ তাআলার কাছে। এই শরীয়ত ব্যতীত অন্য কোন শরীয়ত যারা অনুসরণ করে একটাও আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ তাআলার দ্ব্যর্থহীন ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম আমাদের কাছে দিয়ে গেছেন, আল্লাহ তাআলা বলতেছেন এটাই আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম। এখন আপনি আমি আমাদের সমাজে উদার মনের মানুষ কিছু বের হয়ে যায় যে বলে প্রত্যেক ধর্মের মানুষ যারা ভালো কাজ করে তারা করুক তাদের ধর্মে থেকে, আমাদের ধর্মে তো কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, আমাদেরটা আমাদের কাছে, তাদের ধর্ম তারা যদি ভালো কাজ করে তারাও নাজাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা বললে আপনার ঈমান থাকবে না। এটা আমার একার কথা না, সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া। এই কথা যদি কেউ বিশ্বাস করে, অন্য ধর্মাবলম্বীরাও ধর্ম চর্চা করে জান্নাতে যাবে, তার ঈমান থাকবে না। যদি সবাই সবার ধর্ম অনুসরণ করে জান্নাতে যেতে পারতো, তাহলে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠায় এত কষ্ট কেন দিলেন? আমাদের নবী এত কষ্ট মুজাহাদা কেন করলেন? তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত কেন হলেন? উহুদের ময়দানে দান মুবারক শহীদ কেন করলেন? নিজের ভিটাবাড়ি ছেড়ে হিজরত করে মদিনায় কেন গেলেন? যদি সবাই সবার ধর্ম মানার কারণে জান্নাতে যেতে পারতো, আমাদের নবী এত কষ্ট কেন করে গেলেন? এক কবি কত চমৎকার ভাবে বলছেন, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीकत हमको देने के लिए। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের মধ্যে নিজের দান মুবারককে শহীদ করে গেছেন এই শরীয়ত, এই ধর্ম আমাদেরকে দেওয়ার জন্য। আজকে এই জামানায় আয়েশা নিজের মন মানসিকতাকে মানুষের সামনে উদার, আমি বড় মনের মানুষ, তোমরা তোমাদের ধর্ম মানো, তোমরাও জান্নাতে যাবে, এই পরিচয় দেওয়ার জন্য নবীজি আমাদেরকে এই শরীয়ত দিয়ে যায় নাই। এই অবস্থানের উপরে আপনাকে কঠোর হতে হবে। একমাত্র ইসলাম, এটাই আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। আপনার আমার দায়িত্ব ছিল নবীকে জানা, এই শরীয়তকে জেনে আমার ওই অমুসলমান ভাইদের কাছে দাওয়াত দেওয়া। আর সেই জায়গায় আপনি আমি ওই জায়গায় উদারতার পরিচয় দিতেছি। এটা উদারতা না, নিজের ঈমানের ব্যাপারে গাফলতির পরিচয় দিচ্ছি। আমি আমার ঈমান সম্বন্ধে কোনো ধারণা রাখি না, এটার পরিচয় দিতেছি।